আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওমেগা নেটওয়ার্কটিকে ভেরিফিকেশনটাকে আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, আমাদের যে ওমেগা নেটওয়ার্কে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন চলে এসেছে ইতিমধ্যে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো যে আপনারা আপনাদের ওমেগা নেটওয়ার্ক কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য বা করার আগে আপনাদের কি করা উচিত। কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে সম্পূর্ণ করার আগে মানে কেওয়াইসি ভেরিফিকেশনটাকে আপনারা যখন ভেরিফাই করতে যাবেন তার আগে আপনাদের কি করণীয়, কি করতে হবে, তারপরেই কিন্তু আপনারা কেওয়াইসি ভেরিফিকেশনের অপশনে ঢুকবেন। ঠিক আছে, আগে কিছু কাজ আছে যেটা না করলে কিন্তু আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন না। ওকে, তো সর্বপ্রথম আপনারা এইখানে থ্রি ডটে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট নামের একটা অপশন আছে। ওকে, তো এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তো আমার একটা ওয়ালেট ক্রিয়েট করা আছে, তাই এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি ওয়ালেটটাকে ঢুকে নিচ্ছি। ওকে, তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমার ওয়ালেট ক্রিয়েট করে আমি এখানে ঢুকিয়েছি। তো এইখানে ওয়ালেট ক্রিয়েট করতেই হবে আপনাদের। আর এখানে ওয়ালেট ক্রিয়েটের এখান থেকে রিসিভে গিয়ে আপনাদের একটা অ্যাড্রেস কপি করে তারপরে কিন্তু গুগল কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। ওকে, তো এই ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব ভিডিওতে একটি ভিডিও দেওয়া আছে। তো আপনাদের প্রয়োজনে কিন্তু আমার সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করার পর রিসিভে যাবেন। এখানে আমি যেভাবে চলে আসলাম এখানে রিসিভে ক্লিক করবেন। এখানে রিসিভের ওপর ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের এই অ্যাড্রেসটা চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট কপি অপশানে ক্লিক করবেন, এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার ভেরিফিকেশন। তো এই ইউজার ভেরিফিকেশন অপশনটা কিন্তু আপনাদের অনেকে ওমেগা নেটওয়ার্ক অ্যাপসের ভিতর শো না করতে পারে যদি আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া না থাকে। সর্বপ্রথম আপনাদের কাজ হবে প্লে স্টোরে যাবেন, তারপর সেখান থেকে দেখবেন ওমেগা নেটওয়ার্কটি আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চেয়ে থাকে তাহলে আপডেট করে নেবেন। আপডেট করার পরেই কিন্তু এই অপশনটা শো করবে। আর যাদের অলরেডি আপডেট করা তাদের তো কথাই নেই। তারপর ইউজার ভেরিফিকেশন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট লেটস গো এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসেছে কনফার্ম পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, তো এখানে আপনাদের ফার্স্ট ফুল নেম দিবেন, আর অবশ্যই নেমটা আপনাদের ভোটার আইডি কার্ডের এনআইডি নাম যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন। ঠিক আছে, তো আমার এনআইডি অনুযায়ী আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। আপনাদের এনআইডিতে যেভাবে দেওয়া আছে সেভাবে সেমভাবে নামটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমারটা আমি বসিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমি আমার নামটা বসিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজন, সিলেক্ট কান্ট্রি, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কান্ট্রি চলে আসবে। তো আপনি যে দেশ থেকে ভিডিওটি দেখছেন, আপনার যে দেশে আপনার অ্যাকাউন্টটা খোলা সেই দেশটিকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, তো আমার বাংলাদেশটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আপনারা সিম্পলি এখান থেকে যে নেক্সট স্টেপ এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে বলা হবে যে আপনাদের একটা সেলফি তুলতে হবে। আর অবশ্যই সেলফিটা এখানে এফএমে যেভাবে দেখানো হচ্ছে আপনাদের সেলফিটা কিন্তু এরকমভাবেই নিতে হবে। তো সেলফি নেওয়ার জন্য আপনারা ফার্স্ট এখান থেকে আই এম রেডি এটার উপর ক্লিক করবেন। ওকে, তো অবশ্যই সেলফি তোলার আগে আপনারা কখনোই আপনাদের মাথায় ক্যাপ কিংবা চোখে কোনো সাইন গ্লাস পরা যাবে না। আপনাদের চোখ একদম ফ্রি থাকতে হবে। সাইন গ্লাস পরলে এবং কি মাথায় যদি ক্যাপ টুপ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের এই সেলফিটা গ্রহণযোগ্য হিসাবে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এটা গ্রহণযোগ্য হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা ক্যাপ কিংবা কোনো রকম সাইন গ্লাস না পরে একদম ফ্রেশ, একদম ক্লিয়ার একটা জায়গায় লাইটের সামনে গিয়ে তারপর কিন্তু সেলফিটা নিতে হবে। তো আমি আমার সেলফিটা নিয়ে নিচ্ছি। সেলফি নেওয়ার জন্য আমরা আই এম রেডিতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম অ্যালো অপশন চলে আসবে। তো অ্যালোতে আমরা ক্লিক করে দেবো। দেন বন্ধুরা আপনাদের সামনে সেলফি অপশনটা চলে আসবে। তারপর আপনারা সেলফিটা তুলে নেবেন। তো আমি আমার সেলফি তুলে নিচ্ছি। তো ওকে বন্ধুরা, আমি আমার সেলফিটা কিন্তু তুলে নিয়েছি। তো আপনাদেরও যখন সেলফিটা নেওয়া হয়ে যাবে তারপরে এখান থেকে জাস্ট নেক্সট স্টেপ লেখা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে নিই, দেখি কি হয়। তারপর এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন অফ সাবমিশন লেখা আসছে। এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন বা পাশে কনফার্ম লেখা, জাস্ট এই কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা আপনাদের সামনে কিছুক্ষণ লোড নেবে। তো আমরা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখি যে আমাদের আর কি কি অপশন আসে। তো এরকম লোড নেওয়ার পর দেখুন আপনাদের এখানে আরেকটা অপশন চলে আসবে যে দ্য ফাইনাল স্টেপ টু কমপ্লিট কেওয়াইসি। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে লেটস গো এটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেবে।
এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসতে পারে। ওকে, তো এখানে লেখা আছে কারেন্টলি দ্য নাম্বার অফ অ্যাক্সেস ইজ হাই, প্লিজ ট্রাই অ্যাগেন ইন 30 মিনিট। তো এখানে বলা আছে কি, এখন এই ওমেগা নেটওয়ার্কে এত পরিমাণের মানুষ লগ ইন করে এই কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য ট্রাই করতেছে, যার জন্য এতগুলো মানুষকে একসাথে তাদের অ্যাক্সেস করা খুবই টাফ হয়ে যাচ্ছে। এর জন্য তারা এখানে বলেছে আপনি 30 মিনিট পর আবার ট্রাই করুন, কেননা যখন একটু গ্যাপ থাকবে, যখন একটু ফ্রি থাকবে সাইটটা, তখনই কিন্তু ভেরিফিকেশন এটার জন্য এটা ইলিজিবল, মানে এটা এখান থেকে কিন্তু ক্রস অ্যাকাউন্টটা চলে অন্য একটা অপশন চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কিছুক্ষণ রিফ্রেশ করি। ঠিক আছে, এখানে কিছুক্ষণ রিফ্রেশ করে দেখবেন, আপনারাও এখান থেকে কিছুক্ষণ রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে থাকবেন, দেখবেন যে আসে কিনা। ঠিক আছে, তো এরকম যে সমস্যা আপনাদের হয়ে থাকে, এটা সবারই হয়ে থাকবে, শুধু আপনার বা আমার না, এটা সবারই এরকম প্রবলেম হচ্ছে এখন, যেহেতু এটা অনেকে এখন বর্তমানে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতেছে, তার জন্য আমি মনে করেন এখানে এই সমস্যাটা দেখা দিচ্ছে। ওকে, তো এখানে কিন্তু আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে আরো এরকম ভাবে রিফ্রেশ করতে থাকবেন, রিফ্রেশ করতে থাকবেন, তাও যদি না আসে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। তো পুনরায় কিন্তু আবার আপনারা আধা ঘন্টা পর বা 1-2 ঘন্টা পর ঢুকে আবার চেক করে দেখবেন এটা ঠিক হয়েছে কিনা। ওকে বন্ধুরা, আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পরে আবারও কিন্তু সেখানে এসে রিফ্রেশ করেছিলাম, তারপর কিন্তু আমার সামনে এরকম অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো আপনারাও এরকম 10 থেকে 15 মিনিট পর এখানে ঢুকে আবার রিফ্রেশ করবেন, তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আর আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, যেটা হলো আপনারা রাত্রে, কোভিড রাত্রে, যেটা রাত্রের 1টার পর কিংবা 2:30, 2টা এইরকম টাইমে যদি আপনারা ঢোকেন, তাহলে কিন্তু এই সাইটটা তখন একদম ফ্রি থাকে। একদম ফ্রি না হলেও অনেকখানি ফ্রি থাকে, তখন আপনাদের ওই অপশনটা কিন্তু খুব দ্রুতই চলে যাবে। যে ক্লোজ আইকনটা ছিল একটু আগে, সেটা কিন্তু খুব দ্রুতই চলে গিয়ে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন যখন আসবে, তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেগিং চেক লেখা নিচে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে অ্যালো অপশন চাইবে, অ্যালো করে দেবেন, ক্যামেরাটাকে অ্যালো করে দেবেন। ওকে, তো ক্যামেরাটা অ্যালো করার পর আপনাদের সামনে আবার ছবির অপশন চলে আসবে। এখানে আপনাদেরকে আবার বলবে আপনাদের একটা সেলফি নেওয়ার জন্য। তো এখানে আপনাদের ফ্রেমের সামনে, একদম সামনে বরাবর এসে ক্যামেরাটার সামনে গিয়ে আপনাদের ছবিটা কিন্তু নিয়ে নিতে হবে, একদম স্পষ্ট হবে। ওকে, সেলফি তুলে জাস্ট আপনি ওকেতে ডান করবেন, তাহলে কিছুক্ষণ লোড করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে যে ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। ওকে, তো এটা করার পর কিন্তু আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। এবার আসুন যে উইথড্রোর প্রসেসটা কীরকম। ঠিক আছে, তো এই জন্য আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এইখান থেকে যদি আমরা ওয়ালেট অপশনে যাই, ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এইখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের এই যে ওমেগা নেটওয়ার্কের এই অপশনটাতে, তারপরে যে বিএনবি স্মার্ট চেইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের পিনটা দিয়ে নেবেন। আমি আগে কিন্তু অন্য ভিডিওতে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে ভিডিও দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সেটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনারা জাস্ট এই যে এই রিসিভে গিয়ে আপনাদের এই এইটা কপি করে, তারপরে যখন উইথড্র অপশন তারা ওপেন করে দেবে, উইথড্রোর যে সিস্টেমটা চালু করে দেবে, তখনই কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবো। ওকে, তো এখনও কিন্তু উইথড্রোর অপশন আসে না, এখন জাস্ট কেওয়াইসি ভেরিফিকেশন চলে এসেছে। ওকে, তো উইথড্র অপশন আসলে কিন্তু আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য ইউটিউবে আপলোড করবো, আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।